সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, যা বললেন হাসনাত। দুটি ইসলামী ও একটি নবীন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, দাবি প্রিন্সের। এখন বিএনপি জবরদখল, চাঁদাবাজি ও মানুষের কণ্ঠরোধ করতেছে, মন্তব্য ফয়জুল করিমের। খুলনায় এসআইকে মারধর করে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী। নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক তানিয়া ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেত্রী। মঙ্গলবার তানিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। এর আগে রবিবার নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে মহিলা লীগের নেত্রীকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। সূত্রে আরো জানা গেছে, দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়া ইসলামের এমন প্রকাশ্য আয়োজনে অনেকেই হতবাক হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই দাবি করেন, কেবল তানিয়া ইসলাম নয়, তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসাবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, মন্তব্য হাসনাতের। দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও এরা ক্লিয়ারেন্স নিতে সর্বনিম্ন রেট 1 লাখ টাকা দিতে হয় বলে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আলম মিতুর কাছে এই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে এই অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। ক্লিয়ারেন্সের বিনিময়ে দুদক কর্মকর্তা মিতুর কাছে সর্বনিম্ন রেট 1 লাখ টাকা চেয়েছেন অভিযোগ করে হাসনাত লেখেন, সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আখতার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা নয়, আপনি 1 লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দেবেন কিনা। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি লিখেছেন, রেড ক্রিসেন্ট মাহমুদা মিতু যোগ দিয়েছেন 5 আগস্টের পরে। দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে, অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না দিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেনের সমূহ সম্ভাবনা আছে। কিছু না করাদের কাছ থেকেই যদি 1 লাখ টাকা করে নেয় আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের থেকে, তাহলে কত করে নিয়েছে? হাসনাত আরো লেখেন, দুদকের এসব কাজ কারবার এই প্রথম নয়। হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকেরা হয়রানি করেছে, অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য 1 লাখ টাকা করে চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুষ দেননি, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই। দুটি ইসলামী ও একটি নবীন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, মন্তব্য প্রিন্সের। দুইটি ইসলামী ও একটি নবীন দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নির্বাচন প্রলম্বিত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি কচুপাতার উপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী এবং একই সঙ্গে জনপ্রিয় একটি রাজনৈতিক দল।
জনগণের ভেতরে এই দলের শেকড়। বিএনপি সম্পর্কে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এক কাউয়া পালিয়ে গেছে, আর এক কাউয়ার দেখা মিলেছে উল্লেখ করে তিনি বলেন, নবীন দলের কেউ কেউ আগামী নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ছাড় দিয়ে 50 থেকে 100 আসন দেবার কথা বলছেন। তাদেরকে বলবো, এতই যখন আত্মবিশ্বাস, আর দেরি না করে আগামী 3 মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে। জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা যাচাই করুন, দেখুন জনগণ কি চায়। পাগলের সুখ মনে মনে প্রবাদটি উল্লেখ করে বিএনপির এর যুগ্ম মহাসচিব বলেন, যারা জীবনে ভোট দেয় নাই, জনগণের কাছে ভোট চায় নাই, তারা কিনা ভোট ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ঠিক করে, কি সেকুলাস। বিএনপি অভিজ্ঞতা ও বাস্তবতার নিরিখে কথা বলে। এখন বিএনপি জবরদখল, চাঁদাবাজি ও মানুষের কণ্ঠরোধ করতেছে, দাবি ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এখন দেখতেছি একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, প্রেসার ক্রিয়েট করতেছে, তারা মানুষের কণ্ঠরোধ করতেছে। তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগেই নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে। তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদের প্রেসার ক্রিয়েট করতেছে। যদি এরকম হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বলে আমার মনে হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। খুলনায় এসআইকে মারধর করে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা। খুলনায় সুকান্ত দাস নামের পুলিশের এক উপপরিদর্শককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেল 4:15টার দিকে নগরের ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে আছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নগরের তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার সরকারের উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ বেলা 2:30টার দিকে ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে খানজাহান আলী থানা বিএনপি। কর্মসূচি শেষে দলটির কর্মীরা ইস্টার্ন গেট এলাকার একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। ঘটনার সময় ওই এলাকা দিয়ে সাদা পোশাকে সিএনজি চালিত 3 চাকার যানে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত দাস। গাড়িটি যাত্রী ওঠানামা করানোর জন্য ইস্টার্ন গেটের সামনে দাঁড়ালে বিএনপির কয়েকজন কর্মী তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এগিয়ে গিয়ে উত্তেজিত কর্মীদের শান্ত করেন এবং সুকান্ত দাসকে পুলিশের হাতে তুলে দেন। রাঙামাটিতে ইউপিডিএফ সেনাবাহিনীর গোলাগুলি, আটক 3। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে কচুছড়ি মঈনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের স্থানীয় 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা বলেন, ভোরে মনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর শুনেছি, তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি।